আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠাল দিয়ে বড়ার একটা রেসিপি। আর এখানে আমার বাসায় কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠালের কোয়াগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু মিষ্টিটা একটু কম ছিল। আর এমনিতে আমার বাসায় সবাই কাঁঠালটা একটু কমই খেতে চায়। তারপরে ভাবলাম যে কাঁঠাল দিয়ে একটু এভাবে পিঠা তৈরি করে নিই, তাহলে হয়তো খাওয়া যাবে। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কয়েক পিস কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি, আর ভিতরের বীজগুলা খুলে রেখেছি। আর কাঁঠালের কোয়াগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আর এর সাথে আমি কাপে মেপে প্রায় 1 কাপের মতো, 1 কাপ থেকে একটু কম হবে, আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম। আর এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে চান সেরকম। আমার কাঁঠালটা কিন্তু মিষ্টি কম ছিল, এই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধটা স্কিপ করতে পারেন, দুধ না দিয়ে শুধু চিনিটা দিয়েও এটা ব্লেন্ড করে নেওয়া যাবে, পিঠাটা তৈরি করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করে নিই। কিছু সামান্য কিছু দানা দানা ভাব আছে, এতে করে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আর এর সাথে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আর চাইলে এখানে কিন্তু আটাটা ব্যবহার করা যাবে, আটা দিয়ে তৈরি করা যাবে এই পিঠা। আর 1 কাপ আটার সাথে আমি এখানে 1 কাপ ময়দার সাথে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। আর এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আর যদি মাখার পরে যদি মনে হয় যে ময়দা লাগবে, সেক্ষেত্রে আর একটু দিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর এখানে মাখার পরে আমার কাছে মনে হচ্ছে যেন আরেকটু ময়দা লাগবে। আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারবেন, চাইলে আটাও ব্যবহার করা যাবে। আমি এখানে আরও 1/2 কাপের মতো ময়দা একটু একটু করে 2 বারে মাখিয়ে নিব। আর চাইলে কিন্তু এখানে কোরানো নারকেলটা ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এইভাবে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে আমি হাতটা ক্লিন করে নিচ্ছি। আর এটা কোনো রেস্টে রাখতে হবে না, সাথে সাথে তৈরি করে নেওয়া যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। একটু বড় করে দিতে পারেন, চাইলে আর একটু ছোট করেও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি কিছু দিয়ে দিব, অর্থাৎ তেলের মধ্যে যতটুকু হয় ততটুকু দিব, বাকিটা আবার পরে ভেজে নেব। এভাবে করে 2-3 বারে পিঠাগুলো আমি ভেজে নেব। আর এইভাবে কিন্তু বাসায় আপনারা খুব
যখন কাঁঠাল খাওয়া যায় না বা খাওয়া যাচ্ছে না তখন কিন্তু এরকম করে পিঠা তৈরি করে নিতে পারেন। দেখবেন সবাই খাবে খুব পছন্দ করে। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে, আকারে আরেকটু বড় হয়ে যাবে। উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে পিঠাগুলো ভেজে নেব। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, খুবই মজার। আর এই পিঠাটা যখন ভাঙা হবে, ভাঙলে কিন্তু কাঁঠালের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার পাকা কাঁঠালের বড়া পিঠা। একদম নরম তুলতুলে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।